আজকে আমরা জানবো 7 শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। সেই ব্যক্তিগুলো কারা, কাদের জন্য সেই সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর জমিনে অসংখ্য ফেরেশতা আছে, যে ফেরেশতার সংখ্যা আমরা জানি না। এত অধিক সংখ্যক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, তখন তিনি দেখতে পেলেন বাইতুল মামুর নামে একটি ইবাদত গৃহ, একটা ঘর আছে যেখানে ফেরেশতারা ইবাদত করে থাকে। ওই ইবাদত খানায় বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে, তাওয়াফ করে বা ইবাদত করে। তো একবার যারা ওই ইবাদত খানায় বাইতুল মামুরে প্রবেশ করে ইবাদত করতে থাকে, ওই সমস্ত ফেরেশতারা আর দ্বিতীয়বার সেখানে প্রবেশের অনুমতি পায় না। তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কত দিন অতিবাহিত হয়ে গেছে, কত 70,000 ফেরেশতা যে আছে তা আমাদের হিসাবের বাইরে। এ সকল ফেরেশতাদের দায়িত্ব ভিন্ন। কেউ আছে মানুষকে হেফাজতের দায়িত্বে, কেউ আছে জিকিরের মজলিসের তালাশে, আর কেউ আছে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। তো 7 শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেন। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে কারা রয়েছেন, কোন আমলগুলো করলে এই ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, আজকে আমরা সহিহ হাদিসের আলোকে এগুলো জানবো। প্রথমে আছে 1 নম্বরে, যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায়। যে ব্যক্তি ঘুমানোর সময় ওযু করে ঘুমাতে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। পোশাকের মধ্যে সেই ফেরেশতারা অবস্থান করেন। এই ব্যক্তি, ওই ঘুমন্ত ব্যক্তি যখন নড়াচড়া করতে থাকে, তখন ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাতে এসেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে সারা রাত তার জন্য দোয়া করতে থাকে। 2 নম্বরে, সালাতের জন্য মসজিদে যে ব্যক্তি অবস্থান করতে থাকে, অর্থাৎ এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত যেই ব্যক্তি মসজিদে ওযু অবস্থায় অবস্থান করতে থাকে, অথবা যেই ব্যক্তি নামাজের জন্যই মসজিদে অবস্থান করে, আজানের পরে মসজিদে গিয়ে যেই ব্যক্তি অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ওই ব্যক্তির ওযু নষ্ট না হয় বা কাউকে কষ্ট না দেয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। 3 নম্বরে, যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে। প্রথম কাতারে, আজকে মুসল্লিদের মধ্যে এই প্রথম কাতারে নামাজ পড়ার অভ্যাস তাদের নেই। তারা পিছনে গিয়ে পিছনের কাতারে নামাজ পড়তে চায়, আগের কাতারে তারা যেতে চায় না। অথচ আগের কাতারে, প্রথম কাতারে নামাজ আদায় করলে যে কত সওয়াব, তারা যদি জানতো তাহলে তারা লটারি করে হলেও তারা সেই আগের কাতারে নামাজ আদায় করত। প্রথম কাতারে যারা এরকম সালাত আদায় করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। 4 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা দুরূদ পাঠ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাদের জন্য এই ফেরেশতারা দোয়া করতে থাকে। 5 নম্বরে, রোগী পরিদর্শনকারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো রোগীকে দেখার জন্য যায়, যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আবার যদি সন্ধ্যায় যায় তাহলে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। 6 নম্বরে, কোন মুসলিম ভাইয়ের জন্য, অনুপস্থিত মুসলিমের জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করতে থাকে, তাহলে ফেরেশতারা ওই দোয়াতে আমিন বলে এবং তার জন্য দোয়া করতে থাকে। 7 নম্বর,
যে ব্যক্তি কল্যাণের পথে, যে সকল জায়গায় দান করলে কল্যাণ হয়, কল্যাণ ভালো কাজ সৎ কাজে যারা ব্যয় করে দান করে, এ সকল ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। কাজেই ফেরেশতাদের কোনো পাপ নেই, তারা গুনাহ নেই, তারা মাসুম। তারা যদি কারোর জন্য দোয়া করে এই দোয়াটা অবশ্যই কবুল হয়। কাজেই আমরা যদি ফেরেশতাদের দোয়া যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এই 7 প্রকারের আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে শামিল করেন। আমিন।